राधा माधव कुंज बिहारी जय गोपी जन वल्लभ गिरिवरधारी जय गोपी जन वल्लभ गिरिवरधारी यशोदानंदन ब्रज जन रंजन यशोदानंदन ब्रज जन रंजन यशोदानंदन ब्रज जन रंजन यशोदानंदन ब्रज जन रंजन यमुना तीरावन चारी यमुना तीरावन चारी जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव जय बिहारी कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा कृष्णा हरे 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 राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण हरे हरे राम हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे जय राधा माधव राधा माधव राधा माधव जय राधा माधव जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव जय जय प्रभुपाद 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 जय जय प्रभुपाद जय जय प्रभुपाद 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 जय जय प्रभुपाद जय जय गुरुदेव गुरुदेव निताय गौरा हरि बोल हरि बोल निताय गौरा हरि बोल हरि बोल निताय गौर हरि बोल जय जय रमादास की जय जगत श्री प्रभुपाद की जय भगत गौर भक्त मंडली की जय निताय गौर प्रमानंदे हरि हरि बोल ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुष्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः श्री नमो ओम विश्वपदाय विश्वपृष्ठाय भूतले श्रीमते स्वामी जगत्प्रसादिने नीति नामिने नमो आचार्य पदाय निताय की प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे नमो ओम पादाय विश्वपदाय कृष्ण विश्वपृष्ठाय पृष्ठाय भूतले भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नीति नाम नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे, प्रचारिणे, निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे।
गुरुवे गुरुचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। हरे कृष्ण। তো আজকে হচ্ছে বিশেষ দিন, আমরা সবাই জানি যে মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি। আবির্ভাব তিথি মানে কি? জন্মদিন। এখন আর আবির্ভাব তিথি চিনে না কেউ। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে বলে সবাই চিনে, তাই না? তো আমাদের ঘরের সবার আমরা কি করি? হ্যাপি বার্থডে করি। তাতে কিরকম করে করি? জাস্ট ছোটখাটো একটা কেক কেটে বার্থডে করি, তাই না? না আরো কিছু করি? আরো কিছু করি? যখন আমরা বার্থডে করি তখন কত আড়ম্বর সহকারে করি না? সুন্দর পিছনে হ্যাপি বার্থডে বোর্ড লাগাই কি? মোমবাতির ব্যবস্থা করি, আবার কেকের ব্যবস্থা থাকে, খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, তাই কি না? যদি ছেলের প্রথম বছর বার্থডে হয় কিরকম অবস্থা হয়? কত আনন্দ হয় না? তো সামান্য আমার নিজের ছেলের যখন বার্থডে করি তখন নিজের মধ্যে কত উৎফুল্লতা আসে, তাই না? তো এখানে স্বয়ং পরমেশ্বর ভগবান তার যখন বার্থডে হয় কিরকম হওয়া উচিত? আমাদের ছেলেদের মেয়েদের যখন বার্থডে হয় তার থেকে কম করা উচিত, তাই না? হ্যাঁ কি না? বেশি করা উচিত না কম করা উচিত? যদি বেশি করা উচিত হয় তাহলে আমাদের মনোভাব কিরকম হওয়া উচিত? কিরকম মনোভাব হওয়া উচিত? আমার ছেলের বার্থডেতে আমি নিজে খাবার কথা মনে থাকে না। কি করি আমরা? না আশেপাশের লোকজন আছে তাদেরকে আমরা সম্মান করব, তাদেরকে ডাকবো, আসতে দেব, বসতে দেব, হ্যাঁ তাদের জন্য খাবার রান্না হচ্ছে কিনা দেখতে যাব, মানে নিজেকে কত আমরা ব্যস্ত রাখি, তাই না? কেউ যদি বলে না তোমার সাথে আজকে আধ ঘন্টা একটু কথা বলবো, কি বলবেন? আজকে হবে না, আজকে আমি ব্যস্ত আছি। কেন? জন্মদিন, আমার ছেলে বা মেয়ের জন্মদিন। তো ঠিক সেরকম আমরা যদি ভগবানকে, পাঁচটা রস রয়েছে, পাঁচটা রসের যদি যে কোনো একটা রসে আমরা যদি ভগবানকে ভালোবাসি, সেই রসের উপর কেন্দ্র করে যদি আমরা আবির্ভাব তিথি পালন করি তাহলে কিরকম হবে? আপনার ছেলের জন্মদিন যখন করবেন বাড়িতে, কারা আসে? ছেলের বন্ধুরা আসে না? বন্ধুরা আসে কিনা? তো বন্ধুরা কিরকম আনন্দ করে না? আমার বন্ধুর বার্থডে, তার মানে বন্ধু হিসেবে আনন্দ পায়। আমার বাবা মারা কি আনন্দ পায়? কি আনন্দ পায়? আমার ছেলের জন্মদিন বাবা মা আনন্দ পায় কিনা? পায়। আর যখন তার যদি দোকান থাকে, দোকানে যদি কর্মচারী থাকে, কর্মচারীরা যখন বার্থডে অনুষ্ঠানে আসে, কর্মচারীরা কিরকম আনন্দ অনুভব করে? ওরা আনন্দ পায় কিনা? ওরা ভাবে কি আমাদের মালিকের আজকে জন্মদিন, ওরা আনন্দ পায় না? ওরাও আনন্দ উল্লাস করে কিনা? আপনার ছেলের বউ ওকে আনন্দ পায়? হ্যাঁ, ও আরো বেশি। আর কেন? ও বলে আমার স্বামীর জন্মদিন, ও আনন্দ পায় কিনা? এবার আশেপাশে যে সমস্ত লোকজনদের আপনি নিমন্ত্রণ করেছেন ওরা কি আনন্দ পায় কিনা? আনন্দ অবশ্যই আনন্দ পায়। তো দেখা যায় কি সবাই যখন একসাথে আসে, যখন কেক কাটে, কত না আনন্দ হয় না? আমরা গতকাল গিয়েছিলাম, আনন্দের সীমা নাই। আর যেখানে আনন্দ থাকবে সেখানে কি থাকবে না? নিরানন্দ দূরে যাবে, আনন্দের সীমা নাই।
তো ভগবান হচ্ছে আনন্দের উৎস। তো ঠিক সেরকম আমাদের 12খানা রস রয়েছে। ভগবানকে ভালোবাসার 12খানা রস আছে। তো 12খানা রসের মধ্যে মুখ্য হচ্ছে 5টা। কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মাধুর্য। কি কি বললাম? প্রথমে কি? শান্ত। শান্ত রসে ভগবানের সেবা করছে। কারা শান্ত রসে সেবা করে? এই যে আমাদের এখানে বৃক্ষ লতা যত কিছু আছে, হ্যাঁ, যারা কথা বলতে পারছে না, ওরা সেবায় কি করছে? অংশগ্রহণ করছে কিনা? হরি বল। এই যে আমার পিছনে এত সুন্দর সাজিয়েছে, ভগবানকে সাজিয়েছে, কত গাছপালা কত কিছু দিয়েছে না? ওরা কি সেবা করছে? হ্যাঁ, ওরা কি সেবা করছে? কি মনে হয় আপনার? হ্যাঁ, করছে। ওরাও সেবা করছে না। ব্রহ্মা বলছেন ভগবানকে, হে প্রভু, আপনি আমাকে বৃন্দাবনের লতা হয়ে জন্ম দাও। কেন? সেবা করতে পারো। আমি যেন কৃষ্ণের ওই আনন্দের মধ্যে আমি অংশ নিতে পারি। তো স্বয়ং ব্রহ্মা হচ্ছে কি? সৃষ্টিকর্তা। তো তিনি কি চাইছেন? লতা হয়ে জন্ম চাইছেন। তো তারা যে সেবা করছে সেটা কোন কোন রসের? শান্ত রস। শান্ত রসের। এই যে ভগবানের বাঁশি, উচ্চ, এই সমস্ত এরা সব শান্ত রসের সেবা করছে। তারপরটা কি? দাস্য। দাস্য মানে কি? দাসত্ব। দাস্য মানে দাস। স্বরূপতা আমরা সবাই কি? দাস। আমাদের জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। কৃষ্ণের নিত্য দাস। আমরা সবাই হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। দাস। তো দাসের কর্তব্য কি? দাসের কাজ কি? প্রভুর সেবা করা, তো মালিকের সেবা করা। আমার দোকানের কোনো কর্মচারী যখন আমার কথা শুনবে না, কি করব? ওকে আদর যত্ন করে খাবো। কি করব? তাকে বের করে দেবো আউট। তো ঠিক সেরকম আমরাও ভগবানের হচ্ছে কর্মচারী। কিরকম? তুমি তো ঠাকুর, তোমার কুকুর, আমি হচ্ছে তোমারও কুকুর। কুকুর বলিয়া জানহ মোরে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারও দ্বারে। তো কিসের মতো? কুকুরের মতো। কুকুর কি করে? হ্যাঁ, দাসত্ব করে। দাসত্ব করে। মালিকের জন্য প্রাণ দিয়ে দেবে, কিন্তু কাউকে বাড়িতে ঢুকতে দেবে না। দেবে কি? না, দেবে না। না না, কারণ আছে তো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইমার্জেন্সি। ওটা লাইট চলছে। ওটা ইমার্জেন্সি। দিয়ে দেন। আর তো এই স্ট্যান্ডে দিই। ওই স্ট্যান্ডটা নেই তো। তো এই যে দাস্য রসে যে ভগবানের সেবা করা, কিরকম? কর্মচারী যেরকম মালিকের সেবা করে, ঠিক সেরকম। চার্জে রাখবেন সবসময়, বিপদের বন্ধু। শান্ত, দাস্য। ও যেটা বলছিলাম, আপনার বাড়িতে যখন জন্মদিন পালন করা হয়, আপনাদের ঘরের মধ্যে কি থাকে? কাজের লোক থাকে না? সরি, এখন তো কাজের লোক বললে আর কাজ করবে না, এখন চেঞ্জ। মাসি, অনেক মাসি, বাসন মাজার মাসি। কলকাতায়, আমাদের কলকাতার মধ্যে অনেক বেশি, এখানে গ্রামের মধ্যেই কম যদিও, কিন্তু শহরে অনেক বেশি। বাসন মাজার মাসি, কাপড় কাচার মাসি, গজ্জার দেওয়ার মাসি, ঘর মোছার মাসি, রান্নার মাসি, সব এখন কি হয়ে গেছে? সব মাসি হয়ে গেছে। তো মাসিরা যখন নিমন্ত্রণ মধ্যে করবেন জন্মদিনে, ওরা আনন্দ পাবে না? তো ওরাও আনন্দ অনুভব করে। তো একজন দাসী, তারাও যেরকম আনন্দ পায়। আজকে মহাপ্রভুর যে আবির্ভাব তিথি, আমি যদি মনে করি আমি হচ্ছে মহাপ্রভুর দাস, যদি মনে করি, তার মানে আমি একজন চাকর। কার চাকর?
ভগবানের। মহাপ্রভুর চাকর। হ্যাঁ, যদি মহাপ্রভুর চাকর হয় তাহলে আমার কি হওয়া উচিত? বৃত্ত, আনন্দ হওয়া উচিত। আনন্দ। কার কার মনে করছেন আমরা মহাপ্রভুর দাস? হাত তুলন্ত থেকে। হরি বল। সবাই দাস। হরি বল। তার মানে আমরা সবাই যে দাস হই, তাহলে আমাদের মালিকের আজকে কি জন্মদিন। মালিকের জন্মদিন, মালিক কাজ করবে, আমরা সব বসে বসে থাকবো নাকি? কি করা উচিত? মালিককে বসিয়ে রাখবো, আমরা সবাই কাজ করবো, এটাই তো নিয়ম নাকি? হরি বল। না উল্টো হবে, মালিক কাজ করবে, আমরা গিয়ে নিমন্ত্রণ খাবো? কোনটা? ওইটা হবে না? মালিক বসে থাকবে আর আমরা সবাই কাজ করব। কেন? আমরা কেন কাজ করব? আরে আমরা সবাই তো কি দাস, আমরা চাকর। চাকরের কাজ কি? মালিককে সন্তুষ্ট করা। মালিক যদি সন্তুষ্ট হয় তাহলে কি হবে? এই নম্বরে ফোন করতে। চাকরের প্রতি নজরটা বেশি থাকবে, হয় কি না? তাকে স্পেশাল ভাবে দেখবে। তো ভগবান দেখবে যে এই আমার সেবক, সে আমার জন্য কত পরিশ্রম করছে, কত সেবা করছে। 68 আমাদের প্রতি সন্তুষ্ট হবে কিনা মহাপ্রভু? কি মনে হয়, সন্তুষ্ট হবে 97। না অসন্তুষ্ট হবে? সন্তুষ্ট হবে। তো সেজন্য যদি আমি মনে করি নিজে একজন দাস, তাহলে আমার প্রভুর জন্য আমাকে কি করতে হবে? সেবা করতে হবে। কৃষ্ণ, আমি আজকে সকালে বলছিলাম, হরে কৃষ্ণ। আমি যে দাস তার প্রমাণ হরে কি? কৃষ্ণ, বলো। তার প্রমাণ হচ্ছে প্রবচন, মালিক যতক্ষণ না পর্যন্ত খাবে, প্রবচন শুনো। দাস কখনো হ্যাঁ হ্যাঁ, সবার আগে প্লেটে খেয়ে নেবে, ঠিক আছে। হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ, কি করবে? 5টা। মালিক যতক্ষণ না খাচ্ছে দাস কখনো খেতে পারবে না। হ্যাঁ, তো অনেক সময় আমি দেখতে পাই জানি না। ভগবানকে ভোগই লাগায়নি হ্যাঁ, বা ভগবানের আরতি হয়নি, হ্যাঁ, আমরা সবাই লাইন দিয়ে দিই। কিসের জন্য? প্রসাদের লাইন। যদি প্রসাদ না থাকে হ্যাঁ হ্যাঁ, না, আমরা আনন্দ করতে আসছি। আমরা মহাপ্রভুর আনন্দ বিধানের জন্য কি করতে হবে? মহাপ্রভুর সেবায় আমাদের অংশগ্রহণ করতে হবে। আমি ভাববো আমি হচ্ছে চাকর। তো যেই বাড়িতে চাকর যারা কাজ করে তারা আগে খায় না তাদের বাড়ি অতিথি আসলে তাদের আগে খাওয়ায়? কোনটা? অতিথি। হ্যাঁ, কেন না? আমার মালিক দেখবে যে যে আমার মালিকের যারা অতিথি আসছে তাদেরকে আমি আদর যত্ন করে খাওয়াচ্ছি, এটা দেখলে কি হবে? খুশি হবে। বাড়ির মালিক খুশি হবে না? আর যখন সবাইকে খাওয়ানোর পর আমি যখন খাবো, তো মালিক যখন দেখবে আমার প্রতি কি হবে? সন্তুষ্ট। সন্তুষ্ট হবে না? হরি বল। বা দেখো এই আমাদের কাজের মাসিটা কত সেবা করেছে, আজকে আমাদের যত অতিথি আছে সবাইকে আদর যত্ন করে খাইয়েছে। উনি খুশি হবে কিনা দুঃখ পাবে? খুশি হবে। খুশি হবে। তো ঠিক সেরকম মহাপ্রভু দেখবেন যে আজকের এই দিনে আমরা কি করছি? আমরা কি অতিথিদেরকে আগে খাওয়াচ্ছি না আগে প্লেটে আমি দাঁড়িয়ে যাচ্ছি? এটা হচ্ছে পরীক্ষা। বুঝতে পারলেন? মহাপ্রভু দেখবে যেটা যে আজকে এত সুন্দর অনুষ্ঠান, আমরা কি করছি না আমরা মনে করবো আমরা হচ্ছে চাকর, আমাদের বাড়িতে মালিকের বাড়িতে সবাই কি আসছে? অতিথি। অতিথি আসছে। আমার কাজ হচ্ছে অতিথিদেরকে আপ্যায়ন আপ্যায়ন করে তারপর আমি প্রসাদ পাবো। তাহলে কি হবে না আমার মধ্যে কৃষ্ণ চেতনা, মহাপ্রভুর প্রতি প্রেম বৃদ্ধি পাবে। তাহলে কে খুশি হবে আমাদের প্রতি? মহাপ্রভু। মহাপ্রভু খুশি হবে। এটা হচ্ছে কোন রস? দাস্য রস। এরপরে কি? সখ্য রস। শোক রস। শোক মানে সখী, সখা, সখা, মানে বন্ধু। বন্ধু। যদি আপনি বন্ধু পাবেন ভগবানকে, তো
বন্ধুর বাড়িতে যখন আপনি নিমন্ত্রণে যাবেন কি করবেন? আপনি ভাববেন যে আমার বন্ধুর অতিথি মানে আমার অতিথি। আমার অতিথি, হ্যাঁ কি না? হরি বল। তাহলে আমি যখন অতিথিদের সেবা করব, আমার বন্ধু কি মনে করবে? আমার বন্ধু না, আমার বন্ধু আমার জন্য কত সেবা করছে, তাহলে বন্ধুর প্রতি খুশি হবে কি না? হরি বল। হবে কি? হ্যাঁ। তো ঠিক সেরকম ভগবানকে যদি আমরা মনে করি তিনি হচ্ছেন আমাদের বন্ধু। বন্ধু বা সখা, তাহলে আমাদের কি করা উচিত? বন্ধুর মতো ভগবানকে সেবা করতে হবে। যে কৃষ্ণের বন্ধু কে ছিল? অর্জুন। অর্জুন ছিল, সুদামা ছিল, হ্যাঁ অনেক বন্ধু ছিল না কৃষ্ণের। তো তারা কি করেছিল? কি করত না, কৃষ্ণের সন্তুষ্টির জন্য তারা যাহা বলতেন কৃষ্ণ তাই করত। ভগবান অর্জুনকে বলছে, হে অর্জুন, তুমি তোমার আত্মীয় স্বজন এদেরকে সবাই কি করো? বধ করো। বধ করো। করেছে কিনা? হরি বল। না কৃষ্ণ বলেছে সেজন্য অর্জুন অর্জুন শুনেছে। কে বলেছে কথাটা? বন্ধু বলেছে না? বলেছে। তো ঠিক ভগবান যেটা আমাদের বলছেন, যদি আমি সত্যিকারে ভগবানকে বন্ধু হিসেবে ভালোবাসি তাহলে আমাকে কি করতে হবে? সে কাজ করতে হবে। সেটা শুনতে হবে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য। বাৎসল্য মানে কি? সন্তান ভেবে। সন্তান। আমি দেখতে পাই আমাদের বেশিরভাগ বাবাজিদের এত ফ্রেম টেম নেই। এই ফ্রেমগুলি যদি কিছু একটা নেই তা না, বাবাজিদের আছে 20 থেকে 30%। বেশি হচ্ছে কাদের? মাতাজিরা। মায়েদের বেশি। কিরকম? বাৎসল্য রস গোপাল। জানেন কিরকম না? মায়েরা কোথাও যদি বেড়াতে যায়, বিশেষ করে তীর্থস্থান যদি হয়, নবদ্বীপ, মায়াপুর, বৃন্দাবন, পুরী, কোথাও যদি বেড়াতে যায়, কিছু কিনুক আর না কিনুক, গোপাল। গোপাল একটা কিনে নিয়ে আসে।